আমরা সেফ জোন দিয়ে যাচ্ছিলাম। ব্রিজে ক্যাপ্টেন সাহেব অ্যানাউন্স করলেন যে শিপ ইজ গোয়িং টু সাম পাইরেটস অ্যাক্টিভিটিস। ওরা এত হাই স্পিড বোট নিয়ে আমাদের জাহাজটাকে ঘিরে ধরে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ক্যাপচার করে ফেলতে সক্ষম হয় আর কি। যখন শুনলাম যে না, তারা আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে এবং ক্যাপ্টেন সাহেব অ্যানাউন্স করলেন যে সবাই স্যালেন্ডার করে ব্রিজে চলে আসতে, ওই মুহূর্তে আমার প্রেশার ফল হয়ে আমি সিঁড়ির বেয়ে উপরে উঠতে পারছিলাম না। ব্রিজে গিয়ে দেখলাম যে বেশ কয়েকজন পাইরেটস তাদের হাতে অস্ত্র লোড করা এবং তারা মাঝে মাঝে ফাঁকা ফায়ারও করছে এবং আমাদের দিকে দেখাচ্ছে যে কিছু করলে তোমাদেরকে আমরা অ্যাটাক করব। তারা বলছিল স্যালেন্ডার স্যালেন্ডার। তা আমি ফ্লোরে একদম প্রেশার ড্রপ করার মতো অবস্থা, আমি ফ্লোরে শুয়ে পড়লাম। আমার মতো এরকম আরো কয়েকজন ছিল দুর্বল হার্টেড। যে ইন্টেনশনটা কি আমরা আসলে বুঝে উঠছি না, যে তারা কি আমাদেরকে মেরে ফেলবে, আমাদের জাহাজ বাস্ট করবে, নাকি আমাদের জিম্মি করে অন্য কিছু তাদের দাবি দাওয়া আছে। ইতালিয়ান নেভিরা এসেছিল 5th ডেতে। তারা ফুল 2টা যুদ্ধ জাহাজ নিয়ে এবং ফুল অ্যাটাকের প্রস্তুতি নিয়ে তারা এসেছে। তারা পুরো জাহাজ ড্রোন টোন দিয়ে ঘিরে ফেলেছে এবং তারা আমাদের জাহাজের প্রায় 1.5-2 নটিক্যাল মাইল ডিস্টেন্সের মধ্যে চলে আসলো। পাইরেটসরাও তখন ভয় পেয়ে গেল, হয়তো টুডে নাইট সামথিং দে উইল ডু। রাতের বেলা এমন দাঁড়াইলো যে তারা বাই হেড একজনকে অস্ত্রের মুখে রেখে দিয়েছে, যে তাদের কেউ যদি একজন ইনজুর্ড হয় তারা আমাদের 2জনকে অ্যাটাক করবে। 5th ডে যে অপারেশনের কথা বলছিলাম, ওই দিনটা আমরা ভয়ে পেয়েছিলাম এবং আমরা সবাই দোয়া, যার যার যেটুকু আছে যে পড়ার মধ্যে, যে আমরা করলাম যে আজকে রাতে সবাই মারা যেতে পারি বা কেউ মারা যেতে পারে, এটা ডিপেন্ড করবে তাদের অপারেশনের সিভিয়ারিটির উপরে। ঈদের দিনে আমাদের সবাইকে একসঙ্গে নামাজ আদায় করবার সুযোগ দিয়েছিল। আমাদের সবারই একটা প্রিপারেশন থাকে যে ঠিক আছে, দেশের বাইরে গেলে ঈদ বা সাপ্তাহিক শুক্রবারের দিন আমরা সবাই একটা ভালো পোশাকে পরে একসঙ্গে নামাজ আদায় করি। তো ঈদের দিন ওই রকম আমরা সবাই একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পেরেছিলাম। ব্রিজ থেকে যখন অ্যানাউন্স করলো যে সবাই জাহাজ লেফট করেছে, আমরা সবাই মেশিন টেশিন ফেলে উপর যেন কোলাকুলি, কান্নার রোল পড়ে গেল। কোথাও কান্নাকাটি চলছে, কেউ হয়তো কারো বাসায় বাবা, আব্বু, বাবা সেই অনুভূতি প্রকাশ চলছিল। জীবনে হয়তো এরকম ভালো আর কখনো ফিল করি নাই। জব ডিউটি হিসেবে আমরা তখন করলাম যে না, আমাদের জাহাজ আমরা চিটাং নিয়ে আসবো, সেখান থেকে আমরা ঘরে ফিরবো সবাই। প্রথমে এসেছিলাম আমরা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ওখানে নোঙ্গর করি, গত পরশুদিন সম্ভবত। ট্রমাটাইজ সবাই ছিল, তারাও ছিল, আমরাও ছিলাম, যেটা সত্য কথা। চাপা একটা ভয় থাকে যে সত্যি কি আমার সন্তান আমাদের বুকে ফিরে আসবে কিনা। আপনাদের সকল ভালোবাসা, বাংলাদেশের সকল নাগরিকের ভালোবাসা, তাদের দোয়া, আমরা ফিরে আসতে পেরেছি, এই জন্য আমরা কৃতজ্ঞ সবার কাছে। আমি ASM সাইদুজ্জামান, চিফ ইঞ্জিনিয়ার MV আবদুল্লাহ শিব। যেটা আপনারা শুনেছেন, সোমালিয়াতে আমরা 33 দিন সোমালিয়ান পাইরেটসদের কাছে জিম্মি হয়েছিলাম, ওই জাহাজের দায়িত্বরত ছিলাম আমি। গতকাল আমরা শিপ থেকে সাইন আপ করে বাসায় ফ্যামিলির সঙ্গে ফিরে আসতে পেরেছি। এই জন্য আমার পরিবার এবং আমি নিজে অত্যন্ত আপ্লুত এবং আমার মার হয়তো বিশেষ দোয়া ছিল, বা আমার দোয়া করেছিলেন। আমার স্ত্রী, সেও কত রাত চোখের পানি ফেলে, হয়তো সরাসরি যোগাযোগ করতে পারে নাই, হয়তো আমাদের কাছে মেসেজ পাঠিয়েছে বা এরকম। আমরা ওখানে কিছু গোপন পদ্ধতিতে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। প্রথমে আমরা যাচ্ছিলাম মোজাম্বিকের মাপুতো পোর্ট থেকে, আমাদের ভয়েসটা ছিল হামরিয়া, দুবাইয়ের হামরিয়া পোর্টে। এখানে সোমালিয়ান জোনটা ওদের ইন্টারন্যাশনাল রেগুলেশন অনুযায়ী একটা ওয়াটার লাইনের সীমারেখা আছে, যে এখানে ডেঞ্জার জোন, তারপর সেফ জোন। তো আমরা সেফ জোন দিয়ে যাচ্ছিলাম। তো গত এপ্রিল মাসের 12ই এপ্রিল আমাদের দিনের বেলা হঠাৎ করে আমাদের জাহাজটা সোমালিয়ার কোস্টে দূরে ছিলাম, বাট ব্রিজের ক্যাপ্টেন সাহেব উনি ওই সময় অ্যাটেন্ড ছিলেন। তো অ্যানাউন্স করলেন যে সিকিউরিটি অ্যানাউন্স, যেটা আমাদের একটা কোড, যে শিপ ইজ গোয়িং টু সাম পাইরেটস অ্যাক্টিভিটিস, লুকিং সাম পাইরেট অ্যাক্টিভিটিস। তো আমি তখন ইঞ্জিন রুমে মেশিনের পারফরমেন্স চেক করছিলাম। আমাদের সেফটির যেসব মেজার নেওয়ার কথা, ইমিডিয়েট অ্যাকশন আমরা নেওয়া শুরু করে দিলাম। কিন্তু ওরা এত হাই স্পিড বোট নিয়ে আমাদের জাহাজটাকে ঘিরে ধরে এবং অতি অল্প সময়ের মধ্যে আমাদের ক্যাপচার করে ফেলতে সক্ষম হয় আর কি। এটা ইনিশিয়াল ঘটনা। যখন আমি ইঞ্জিন রুমের ডিউটিতেই তো ওই সময় অ্যাটেন্ড, যখন শুনলাম যে না, তারা আমাদেরকে ক্যাপচার করে ফেলেছে এবং ক্যাপ্টেন সাহেব অ্যানাউন্স করলেন যে সবাই স্যালেন্ডার করে ব্রিজে চলে আসতে,
তো আমার অনুভূতি হচ্ছে যে ওই মুহূর্তে আমার প্রেশার ফল হয়ে আমি মানে সিঁড়ির বেয়ে উপরে উঠতে পারছিলাম না, যে এটা হোয়াট উইল হ্যাপেন এবং কারা অ্যাটাক করেছে, হোয়াট ইজ দ্য ইন্টেনশন, যে যারা আর্মস হাতে কিছু পাইরেট আমাদেরকে জিম্মি করে ফেলেছে। ফার্স্ট অ্যানাউন্সটা ছিল এরকম। এটার আমাদের কিছু প্রসিডিউর আমরা মেনটেন করেছিলাম, অত ডিটেলসে আর আসছি না। তো ব্রিজে গিয়ে দেখলাম যে বেশ কিছু কয়েকজন পাইরেটস তাদের হাতে অস্ত্র লোড করা, এবং তারা মাঝে মাঝে ফাঁকা ফায়ারও করছে এবং আমাদের দিকে দেখাচ্ছে যে সেকেন্ড গুলি কিন্তু তোমরা যদি কিছু অ্যাক্টিভিটিস করার, তাদের অ্যাক্টিভিটিস আমাদের বোঝাচ্ছিল যে কিছু করলে তোমাদেরকে আমরা অ্যাটাক করব। তা আমি উপরে গিয়েও আমাদেরকে ব্রিজে এক জায়গায় সবাইকে আটক করে রাখলো। তা আমি ওখানে, তারা বলছিল স্যালেন্ডার স্যালেন্ডার, তা আমি ফ্লোরে একদম মানে প্রেশার ড্রপ করার মতো অবস্থা, আমি ফ্লোরে শুয়ে পড়লাম। আমার মতো এরকম আরও কয়েকজন ছিল দুর্বল হার্টেড, তারা পরিস্থিতি ফার্স্ট ইয়েটা নিতে পারে নাই, স্ট্রেসটা নিতে পারি নাই। তো এর পরবর্তীতে তারা ইংলিশ কমিউনিকেশন কিছু জানে না, যে ইন্টেনশনটা কি আমরা আসলে বুঝে উঠছি না, যে তারা কি আমাদেরকে মেরে ফেলবে, আমাদের জাহাজ বাস্ট করবে, নাকি আমাদের জিম্মি করে অন্য কিছু তাদের দাবি দাওয়া আছে, এরকম আর স্টার্টিংটা ইমপ্রেশন তাদের প্রতি। আচ্ছা ঠিক আছে, আর ইয়েতে গেলাম না। একটা দিনের কথা বলি যে এটা সম্ভবত 5th ডে বা এরকম হবে, যে এর মাঝে প্রথমে ইন্ডিয়ান নেভিরা এসেছিল তাদের এয়ারক্রাফট নিয়ে। ফার্স্ট ডেতে রাতের দিনে, সেকেন্ড ডেতে এসেছিল তাদের নেভাল ফোর্স, আর ফার্স্ট ডে রাতে তাদের এয়ারফোর্স এসেছিল আর কি। ফার্স্ট ডেতেও তাদের একটা বোট এসেছিল ওদের নেভাল ফোর্সের। যাক, তারা পুরো মানে অ্যাটাকের একটা প্রস্তুতি নিয়ে এসেছিল, যাতে আমাদের রেস্কিউ করে নিয়ে যাবে এরকম। সেকেন্ড ডেতে, এটা ফার্স্ট ডে ইন্ডিয়ান নেভিরা, সেকেন্ড ডেতে এরপরে স্প্যানিশ নেভিরা এসেছিল আমাদের রেস্কিউ করতে, এরাও মানে সক্ষম হয় নাই। ইটালিয়ান নেভি, এগুলো হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের নেভি মেনলি। তারপর টার্কিশ নেভি এসেছে, ইউএস নেভিরা এসেছিল। তো ইটালিয়ান নেভিরা এসেছিল 5th ডেতে। তো তারা ফুল 2টা যুদ্ধ জাহাজ নিয়ে এবং ফুল অ্যাটাকের প্রস্তুতি নিয়ে তারা এসেছে। তারা পুরো জাহাজ ড্রোন টোন দিয়ে ঘিরে ফেলেছে, যে জাস্ট মনিটরিং করছিল। ড্রোন টার্গেট হচ্ছে যে ওখান থেকে যে কোনো ধরনের অপারেশন তারা করবে বা আমাদের পর্যবেক্ষণ করছে। তো এইভাবেই সন্ধ্যা গড়িয়ে গেল এবং তারা আমাদের জাহাজের প্রায় 1.5-2 নটিক্যাল মাইল ডিস্টেন্সের মধ্যে চলে আসলো। এখন পাইরেটসটাও তখন ভয় পেয়ে গেল, হয়তো টুডে নাইট সামথিং দে উইল ডু। তো আমাদের 23 জন ক্রুকে ব্রিজে একটা জায়গায় সবাইকে জিম্মি করে রেখেছে দিন থেকে আর কি। তো রাতের বেলা এমন দাঁড়াইলো যে তারা বাই হেড মানে এক একজনকে অস্ত্রের মুখে রেখে দিয়েছে, যে তাদের কেউ যদি একজন ইনজুর্ড হয় বা কোনো ইনসিডেন্ট ঘটে যায়, তারা আমাদের 2 জনকে অ্যাটাক করবে। মানে এটা তারা ডিক্লেয়ার দিয়ে আমাদের ক্যাপ্টেনকে দিয়ে দিল, তুমি এগুলো বলতে থাকো যে আমাদের পাইরেটসদের একজন ইনজুর্ড হলে তারা আমাদের 2 জনকে ইনজুর্ড করবে। তো আমরা তো ওই সিচুয়েশনটা আমরা ইতালিয়ান নেভিদেরকে বললাম যে তোমরা চলে যাও, কিন্তু তারা আসলে আমাদের সঙ্গে কোনো কমিউনিকেশনে করছে না এবং তারা এমন অ্যাটিটিউড করছে, তারা আমাদের সঙ্গে ইংলিশ বুঝছে না আর কি। তো আমাদের তখন ক্যাপ্টেন সাহেব আবার আমাদের এসআর শিপিং অনার সিও মেহুল করিম স্যারের সঙ্গে যোগাযোগ করলেন পাইরেটদের অনুমতি সম্পর্কে নিয়ে আর কি, যে ঠিক আছে আমি আমার কোম্পানিতে কথা বলি, তাহলে হয়তো ওদেরকে চলে যেতে কোম্পানি থেকে অ্যারেঞ্জ করবো আমরা। তো তারা অনুমতি দিলেন। ক্যাপ্টেন সাহেব ফোন করে অফিসে জানাইলেন যে এরকম সিচুয়েশন হচ্ছে, তারা একটা অ্যাটাকের দিকে যাচ্ছে আজকে রাতে। তো এটা গতকাল আমরা জানতে পেরেছি, পররাষ্ট্রমন্ত্রী সাহেব নিজে বললেন যে সিচুয়েশনটা ওই দিন কী হয়েছিল। ওই দিন শাহরিয়ার সাহেব আমাদের ডিএমডি, উনি আমাদের সিও অফিসে যখন জানতে পেরেছে, উনি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন যে নো অ্যাটাক, আমরা ক্রুদেরকে সেফলি রিটার্ন করাবো এবং আমরা জাহাজ থেকে বলছি তারা যাচ্ছে না, এটা অন্য চ্যানেলে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভিটিসটা চালাতে হবে। তো এটা বাংলাদেশ সরকারের নেভাল ডিভিশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল নেভি, যারা ইউএন নেভির মিশন কাজ করছিল তাদের সঙ্গে কথা বলার মধ্যে উইদিন 20 মিনিটস তারা আমার জাহাজকে মানে ছেড়ে দিয়ে সেফ ডিস্টেন্সে যেতে শুরু করলো। এটা বলেছিলেন গতকাল, পররাষ্ট্রমন্ত্রী সাহেব নিজে বললেন যে 20 মিনিটসের মধ্যে অ্যাকশনটা হয়ে গিয়েছে এবং তারা আমাদের জাহাজ ছেড়ে 10 নটিক্যাল মাইলস দূরে চলে গেল। 5th ডে যে অপারেশনের কথা বলছিলাম, ওই দিনটা আমরা ভয়ে পেয়েছিলাম এবং আমরা সবাই দোয়া যার যার যেটুকু আছে যে মানে পড়ার মধ্যে যে আমরা করলাম যে আজকে রাতে সবাই মারা যেতে পারি বা কেউ মারা যেতে পারে, এটা ডিপেন্ড করবে তাদের অপারেশনের সিভিয়ারিটির উপরে।
দেখা গেলো যে অ্যাটলিস্ট হয়তো 50% এখানে মিসিং হয়ে যেতে পারে, হয়তো বাকি 50% কোনোভাবে ইনজুর্ড হয়ে রেস্কিউ হয়ে যেতে পারি। ওই দিনটায় ওদের কাছে তো অনেক অনেক ধরনের অত্যাধুনিক অস্ত্র যেগুলো নিয়ে এসেছিল আর কি, এগুলো আমাদের উপরে সবাই মানে এর শুধু এটাও না, আর ওই যে রকেট লাঞ্চার টান্সার এই জাতীয় অনেক কিছু নিয়ে তারা রেডি ছিল যে উম, ওই রাতটা আমরা ভয়ে ছিলাম যে এখানে তো কিছু অ্যাকশন হচ্ছে না, হোয়াট উইল হ্যাপেন। তো রাতের বেলা ওরা একটু দূরে চলে গিয়েছিল, তারপরেও আমরা তো ভয়ে ছিলাম, যে তারা ভয় ছিল যে আবার কি হয়তো আন্ডার ওয়াটার অ্যাটাকে চলে আসে কিনা রেস্কিউ করার জন্য, বা আমাদের মানে শিপকে সেভ করার জন্য। তো ওই রাতটা খুব ভয়ে কেটেছে। আমরা ওই নির্যাতন বা খাবারের কোনো বিষয় হয়েছে কিনা? নির্যাতন, বস্তু বা খাবার? না নির্যাতন ওই রকম ফিজিক্যাল নির্যাতন কাউকে করা হয় না। প্রথম দিকে হয়তো ওই যে মানে বন্দুক টন্দুক ওই ইয়ে করে ট্রিগার মানে হাত দিয়ে ভয় টয় দেখা যাচ্ছে এই জাতীয়, বাট মানে টর্চার করা এই জাতীয় নির্যাতন তারা আমাদের করে নাই। আর খাবারে একটু সমস্যা হয়েছে, কারণ যে আমাদের যখন জিম্মি করে এক জায়গায় রাখতো, তখন খাবারটা আমাদের কুক আছে আলাদা, সে রান্না করে খাওয়ায়। কিন্তু সেও তো রান্না করতে পারে নাই। কাজে ওই সময় দেখা যায় আমাদের ড্রাই কিছু ফুড টুড থাকে, প্যাকেট ফুড থাকে, এগুলো খেয়ে ওই রোজার সময় ওই সেহরি, ওটা খেয়ে সেহরি হয়ে গেছে। আবার ইফতারের সময় দেখা যায় যে ওই রান্না টান্না কিছুই নাই, ওই খেজুর টেজুর বা যে চিরা টিরা আমাদের এগুলো একটু প্রিপারেশন ছিল, দই টই ছিল আমাদের ফ্রোজেন, এগুলো দিয়ে কোনো রকম ইফতার টিফতার করে দিন পার হয়েছে আর কি। তো শেষের দিকে যখন ঈদের আগে দিয়ে একটা কোম্পানির সঙ্গে তাদের একটা নেগোসিয়েশন হয়ে গেল যে না ঠিক আছে, সামথিং উইল হ্যাপেন অ্যান্ড তারা আমাদের অতি দ্রুত ছেড়ে দিবে, তারা ওটা বুঝতে পেরেছে, তখন আমাদেরকে একটা রিল্যাক্সেশন দিয়েছিল। বিশেষ করে ঈদের দিনে আমাদের সবাইকে একসঙ্গে নামাজ টামাজ আদায় করবার সুযোগ দিয়েছিল। তো আমাদের সবারই একটা প্রিপারেশন থাকে যে ঠিক আছে, দেশের বাইরে গেলে ঈদ বা সাপ্তাহিক শুক্রবারের দিন আমরা সবাই একটা ভালো পোশাকে পরে একসঙ্গে নামাজ আদায় করি। তো ঈদের দিন ওই রকম আমরা সবাই একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পেরেছিলাম। সে ছবিটা মিডিয়াতে এসেছে, আপনারা সম্ভবত হয়তো দেখেছেন আর কি। শেষের অনুভূতি একটু ব্যক্ত করেন, যে আপনারা যে সব নাবিকরা মানে ছাড়া পেয়ে আসলেন, এই অনুভূতি একটু ব্যক্ত করেন। আচ্ছা, লাস্ট 14th এপ্রিল সম্ভবত, যেদিন আমরা তারা বলল যে আমাদেরকে তারা এখন রিলিজড, এবং তারাও যে গ্রুপে গ্রুপে তারা কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে তাদের যারা লিডার এরা আগে চলে গিয়েছে, আর যারা একটু নিচের লোয়ার লেভেলের ওয়ার্কার টাইপের আর কি, ডাকাত যারা, তারা লাস্টে গিয়েছে আর কি। তো তখন আমরা মনে হলো যে একটা ঈদের আনন্দ মনে হয় যেন আমাদের মধ্যে ফিরে আসলো ইনস্ট্যান্ট। তখন আমাদের ইঞ্জিন মেশিনারিজ চলছিল, ব্রিজ থেকে যখন অ্যানাউন্স করলো যে সবাই জাহাজ লেফট করেছে, আমরা সবাই মেশিন টেশিন ফেলে উপর যেন কোলাকুলি কান্নার রোল পড়ে গেল আমাদের অফিস থেকে। তখন সিও স্যারও ফোন দিয়েছিলেন যে ওনাদের তো আপডেট মানে আমাদের সঙ্গে কমিউনিকেশন ছিল আর কি, মানে ডাকাতদের সঙ্গে, প্লাস আমাদের কমিউনিকেশন চ্যানেলে অফিস থেকে তারা সবাই অফিসে অ্যাটেন্ড ওই মুহূর্তে, তারাও অনেকে আবেগ আপ্লুত। এইদিকে আমাদের ক্রুদের মানে স্টাফদের মধ্যে অনেকে ফ্যামিলি ট্যামিলিতে ফোন দিয়ে মানে কোথাও কান্নাকাটি চলছে, কেউ হয়তো কারো বাসায় বাবা আব্বু বাবা এই সেই অনুভূতি প্রকাশ চলছিল। বাট ওটা এত ভালো লেগেছিল ওই মুহূর্তটা, যে এটা জীবনে হয়তো এরকম ভালো আর কখনো ফিল করি নাই, যখন শুনলাম যে না তারা আমাদেরকে রিলিজ করে দিয়ে আমরা পাইরেটস মুক্ত আর কি, ওই মুহূর্তটা। আচ্ছা, আপনারা দেশে কবে আসছেন? দেশে মানে এসে মানে নিজের মাতৃভূমি দেশে কেমন লাগলো? আমরা ওখান থেকে রিলিজ হওয়ার পরে আমাদের যেহেতু কার্গো ছিল, কার্গোটা ছিল দুবাইয়ের হামরি এয়ারপোর্টের। তো ওটা স্বাভাবিকভাবে ডিউটি জব ডিউটি হিসাবে আমাদের জাহাজ দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার ইয়ে ছিল। এর পরবর্তীতে আমাদের কোম্পানি অনার অপশন দিয়েছিল যে তোমরা কি দুবাই থেকে চলে আসবা, অথবা জাহাজ আমাদের যেহেতু বাংলাদেশের জাহাজ সবাই অপেক্ষা করছে, বাংলাদেশ সরকার সহ আমাদের শিপিং ডিভিশন সবাই অপেক্ষা করছে জাহাজটা নিয়ে আসবে। তো এটা ওয়ান কাইন্ড অফ দেশপ্রেম বলা যায়, ওয়ান কাইন্ড অফ জব ডিউটি বলা যায়। আর যেহেতু বাংলাদেশের অনার, বাংলাদেশের ফ্ল্যাগ জাহাজ, আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রেজিস্টার্ড
জব হোল্ডার, কাজে আমাদের জব ডিউটি হিসেবে আমরা তখন ইয়ে করলাম যে না, আমাদের জাহাজ আমরা চিটাং নিয়ে আসবো, সেখান থেকে আমরা ঘরে ফিরবো সবাই, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আসলাম। প্রথমে এসেছিলাম আমরা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ওখানে নোঙ্গর করি গত পরশুদিন সম্ভবত। ওখানে আমাদের জাহাজ যে ড্রাফট, সে ড্রাফট নিয়ে চিটাগাং পর্যন্ত জাহাজ আসা যায় না, তো ওখানে 10,000 মেট্রিক টন কার্গো খালাস হবে। তারপরে জাহাজ একটু লাইট হলে তারপরে ওটা আবার চট্টগ্রাম ইনার করে আসবে আর কি, এই আপডেট। তাহলে মানে এখন অনুভূতি কেমন আছে, এই যে আপনি মানে পরিবারকে পেয়েছেন, আপনার শেষ একটা অনুভূতি আমাকে বলেন যে আসলে এত মানে অধীর আগ্রহের পর একটা আপনার যে মানে বাবা মাকে পেয়েছেন, স্ত্রীকে পেয়েছেন, সন্তানকে পেয়েছেন, কেমন অনুভূতিটা হয়েছে একটু বলেন তো। অনুভূতি অত্যন্ত খুশি, এবং তারাও অত্যন্ত ট্রমাটাইজ সবাই ছিল, তারাও ছিল আমরাও ছিলাম, যেটা সত্য কথা। যে তারাও যেমন আমার মা বাবা কান্নাকাটি, এসে দেখলাম যে কান্নাকাটি জড়াই ধরছে, আমরাও একটু ওই সময় আবেগ হয়ে গেলাম, কারণ তারাও তো ফিল করে যে ছেলে আমার কি, সবাই তো বলবে না ঠিক আছে অল ইজ সেফ, অল ইজ সেফ, কিন্তু তাদের মনে একটা দুঃখ থাকে, দুঃখ না, চাপা একটা ভয় থাকে যে সত্যি কি আমার সন্তান আমাদের বুকে ফিরে আসবে কিনা। আমরাও একটা ইয়ে থাকি যে আমার পরিবার, স্ত্রী, সন্তান, বাবা মা, তাদের মুখটাকে শেষ দেখতে পারবো কিনা। তো আমরা তো রিলিজ হয়েছি আরও কিছুদিন আগে, তারপরেও যখন দেশের মাটিতে ল্যান্ড করলাম, আপনাদের সকল ভালোবাসা, বাংলাদেশের সকল নাগরিকের ভালোবাসা, তাদের দোয়া তে আমরা ফিরে আসতে পেরেছি, এই জন্য আমরা কৃতজ্ঞ সবার কাছে। এবং এই আনন্দ খুশির মুহূর্তে আমাদের পরিবারও আমাদেরকে ফিরে পেয়ে তারাও আনন্দিত এবং আবেগ আপ্লুত এই টোটাল বিষয়টাকে ঘিরে।